রোজার মাস উপলক্ষে মার্চে দেশে নেই কোনো কনসার্টের আয়োজন। এছাড়া সাম্প্রতিক দেশের পরিস্থিতি বিবেচনায় স্থগিত হয়েছে একাধিক কনসার্ট। এ নিয়ে শিল্পীদের কপালে চিন্তার ভাঁজ পড়লেও বিদেশে বাড়ছে কনসার্টের সংখ্যা। 31 মার্চ কাতারের এশিয়ান টাউন এমপি থিয়েটারে অনুষ্ঠিত হবে লাইভ মেগা কনসার্ট। কনসার্টটিতে গাইবেন মনির খান, আখি আলমগীর, ইমরান মাহমুদুল, দিলশাদ নাহার কণা, বেলাল খান, সাথী খান, বেলি আফরোজ, মুন ও আরফিন রুমি। আয়োজকরা বলছেন, এর আগে কাতারে এত বড় আয়োজনে কনসার্ট হয়নি। অনলাইনে ইতিমধ্যে শুরু হয়েছে অগ্রিম টিকিট বিক্রি। বৈশাখ উপলক্ষে এপ্রিলে যুক্তরাষ্ট্র মাতাবেন সায়ন চৌধুরী অর্ণব ও সুনিধি নায়েক। 19 এপ্রিল ডালাসে অনুষ্ঠিত বাংলা ফোক রক ফেস্ট কনসার্টে অর্ণব ও সুনিধির সঙ্গে গাইবেন আর্টসেল ব্যান্ডের সাবেক সদস্য এরশাদ জামান। জানা গেছে, যুক্তরাষ্ট্রে আরও কয়েকটি কনসার্ট নিয়ে আলোচনা করছেন অর্ণব ও সুনিধি। জীবনের সব আয়োজন এখানে একসাথে। ব্যান্ড দলছুট নিয়ে এপ্রিল মে মাসে কানাডা ট্যুরে যাবেন বাপ্পা মজুমদার। 19 এপ্রিল ক্যালগেরি, 25 এপ্রিল টরন্টো, 27 এপ্রিল ভ্যাঙ্কুভার এবং 3 মে হলিফ্যাক্সে গান শোনাবে দলছুট। প্রতিটি কনসার্টই দলছুটের সঙ্গে গাইবেন এলিটা করিম। এদিকে 1 বছর বিরতি দিয়ে আগামী জুন মাসে আবারও যুক্তরাষ্ট্রে গান শোনাতে যাচ্ছেন নগরবাউল জেমস। 14 জুন যুক্তরাষ্ট্রের ডালাসের প্ল্যানো ইভেন্ট সেন্টারে এক কনসার্টে অংশ নেবেন তিনি। বলা হচ্ছে, এটি হতে যাচ্ছে বাংলাদেশি কোনো সঙ্গীত শিল্পীর জন্য নতুন ইতিহাস। আয়োজকরা জানিয়েছেন, এর আগে ডালাসে এত বড় ভেন্যুতে কোনো বাংলাদেশি শিল্পীর কনসার্ট হয়নি। চ্যাপ্টার 2 জেমস লাইভ ইন ডালাস শিরোনামের এই কনসার্টে টিকিট বিক্রি শুরু করেছেন আয়োজকেরা। জুন জুলাইয়ে যুক্তরাষ্ট্রের 10টি শহরে পারফর্ম করতে যাচ্ছেন আরেক সঙ্গীত শিল্পী প্রীতম হাসান। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।